অত বছর বাদে আল্লাহ মা বাপকলর খান্দন হুঞ্চইন যারার সন্তানকলরে বাংলাদেশ তাকিন ফুরিনতে আইয়া ডোমেস্টিক ভায়োলেন্সের কেসটা জেল খাটাইছিল তারা কেরিয়ার নষ্ট করছিল আজকে এতটা বছর বাদে আল্লাহ তাল্লাহ একটা আশার মুখ দেখাইছেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আশা করি সব ভালো আছেন এবং আজকের ভিডিওটা দেখার বাদে অনেকেই কিন্তু আরও বেশি ভালো হয়েছে। বা আসলে এই নিউজটা শোনার বাদে আমি খুশিতে লাফাইয়া উঠছি, কারণ বিগত 3টা বছর ধরে আমি যতগুলা স্টোরি শেয়ার করছি ম্যাক্সিমাম স্টোরি কিন্তু আইছে ডোমেস্টিক ভায়োলেন্স লইয়া, যেটা আসলে বই নাইতে আইয়া বাইয়ান্তর উপরে কেস করছেন এবং অনেক বাইয়ান্তর ব্রাইট ফিউচারে তারা নষ্ট করছেন। তো বর্তমানে সম্প্রতি বিবিসিত একটা নিউজ আইছে, যেটা হইল গাড়ি বিবিসির একজন রিপোর্টারে তাই ফেক একটা কেস লইয়া গেছেন একজন সলিসিটারও গেছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস সকলরে সমাধান করেন এবং এখানে গেতাই নলা ওলা কইসন বানাইয়া যে আমি তো ওলা এভিজিংগুর শিকার হইলাম, আমার ইলা প্রবলেম। তো এর বাদে তাই কইছেন যে আমার কাছে কোনো এভিডেন্স নাই, তে আমি দেশের লিকে লইতাম চাইলাম তে কিলা কিতা করতাম। এর মাঝে কিন্তু সলিসিটারে কইয়া দিছে যে কোনো সমস্যা নাই, তুমি আমরারে 5,000 পাউন্ড দিবাই, 5,000 পাউন্ডের ভিতরে ইনক্লুডেড থাকবো যে তোমারে যে তোমার কিতায় পার্টনারে মারছে একটার একটা ফেক রিপোর্ট আমরা রেডি করবো, ফেক একটা স্টোরি রেডি করবো, মানে যেটা লাগিয়া কিল ফেক বানানি একবারে A to Z সলিসিটারে বানাইয়া দিব এবং এটার লাগি বড় ধরনের একটা ফিস তারারে দেওয়া লাগবো। আপনারা আসলে ভিডিওর একটা অংশ বিশেষ দেখোকা, এর বাদে বুঝতে পারবা কিতা ঘটনা। দেখানো হয়েছে একজন আন্ডারকভার সাংবাদিক, তিনি নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে কিভাবে যুক্তরাজ্যে থাকার অনুমতি মিলতে পারে সে পরামর্শ নিচ্ছেন একজন ইমিগ্রেশন অ্যাডভাইজারের। ইমিগ্রেশন অ্যাডভাইজার তাকে পরামর্শ দিচ্ছে, যদিও তিনি নির্যাতনের শিকার হননি তারপরেও তার ভুয়া কাগজপত্র তৈরি করে এদেশে থাকার অনুমতি মিলতে পারে। প্রমাণস্বরূপ তিনি এ ধরনের আবেদনে সফলতা পেয়েছেন সেটিও দেখাচ্ছেন এই ইমিগ্রেশন অ্যাডভাইজার। You have already won. Yeah. What evidence are we going to use? Because she doesn't hit me or anything, so there's no domestic violence. So how will it work? Orally, you two have been having an argument, and she's been telling you things like, remember, I'm the one who brought you here. I will put your case under psychological domestic abuse. সম্প্রতি কিন্তু ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন অর্থাৎ বিবিসি কিন্তু একটা গভীর তদন্ত চালাইয়া একটা ভয়াবহ কেলেঙ্কারির পর্দা উন্মোচন করছে। তার অনুসন্ধানও বাড়াইয়াছে যে কিলাখানি কিছু অসাধু আইনজীবী হলে মানুষে উৎসাহিত করিয়া আর বিনিময়ে তারা কিছু বড় অঙ্কর টাকার নেয়া কিল তারারে মানে কিলাখানি কেস বুয়াইয়া দে বা কিলা কিতা মানে ডোমেস্টিক ভায়োলেন্সের যে শিকার দেখাইয়া মাঞ্চরে কিছু মহিলা হলরে লিকেল করবার লাগি তারার যে একটা বড় অঙ্কর টাকা পয়সা নেই, সব তাই আজকের এই ভিডিওর মাঝে কিন্তু উঠতে আইছে। বিবিসির একটা রিপোর্ট অনুযায়ী দেখানি হয়েছে যে মিথ্যা অভিযোগের সংখ্যা হইল গ্যারি বিগত 3 বছরে প্রায় 50% বেশি বৃদ্ধি পাইছে, যা বছরও প্রায় 5,500 বেশি। একবার চিন্তা কইরা দেখো কাজে 5,500 অভিযোগের মাঝে কতগুলা মিথ্যা, কতগুলা আসলেও মিথ্যা হইতে পারে এবং কতগুলা আসলে সত্য তো আর বেশি নাই। আর ও কারণে পরিবারগুলো আসলে ধ্বংস হইয়া যাইরা। আর ও নারীসকলরে ব্রিটেনে আনার বাদে তারা জামাইসকলের বিরুদ্ধে যে তারা যে মামলা দায়ের করে বা যার ফলাফলে জামাইসকল গ্রেপ্তার হইরা মানে জেলও যাইরা, সবটা মিলাইয়া আসলে এই ক্ষেত্রে কিন্তু তারার ভিসা বাতিলের কোনো সুযোগ থাকে না। তারা আরও বেশি সুযোগ পায় অভিযোগকারী যে নারী আছেন ডোমেস্টিক ভায়োলেন্সর, তাই কিন্তু বিশেষ সুবিধা পায় ব্রিটেনের সরকারের গেছ থাকেন এদেশের লিগেল হইবার লাগে, স্থায়ী হইবার লাগে। কিন্তু এদেশের ব্রিটিশ বাইনতে কত আশা কইরা সহজ সরল মনে বিশ্বাসে বৌরে হাজার পাউন্ড খরচিয়া তারা লন্ডন আনার বাদে তারার যে একটা স্বপ্ন এটা দুঃস্বপ্নে পরিণত হয়ে যায়। অনেক জামাইসকল আছেন তারার সম্মান টাকা পয়সা স্বাধীনতা সব তা হারাইছেন, এমনকি তারার পরিবারও চরম পর্যায়ের
অনিশ্চয়তার মধ্য দিয়ে তারা দিন কাটাইছেন। আসলে ব্রিটিশ সরকার এই বিষয়টারে এখন বালা করি আমলও নিছে এবং এই বিষয়টারে আসলে বালা করি গুরুত্ব দিয়া ব্রিটিশ যে হোম সেক্রেটারি আছেন শাবানা মাহমুদ এই ধরনের জিনিসে এই মহিলাটাই খুবই গৃহীত কইছেন এবং তাই কইছেন যে যারা যারা এই জালিয়াতির লগে জড়িত আছেন তারার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হইব। হোম অফিস এবং ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটির যৌথভাবে এই অভিযোগগুলারে তদন্ত করবা। যারা মিথ্যা অভিযোগ দায়ের করছেন তারারে আবেদন বাতিল করা হইব এবং যারা জালিয়াতিত সহায়তা করছেন তারারে আইনিভাবে মানে যারা আইনজীবী আছেন বা পরামর্শদাতা আছেন তারার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হইব। তো আসলে এই পরিস্থিতি তাকে উদ্ধার হওয়া বা মানে মোকাবিলা করাটা আমরার লাগি খুবই দরকার এবং এটা আমরা সকল সচেতন হইতাম। যারা ব্রিটেনও আইরা তারা অবশ্যই সঠিক এবং বৈধ পথে আওয়ার চেষ্টা করা লাগবো। আর যারা ইতিমধ্যেই এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে গেছেন তারার উচিত দ্রুত আইনি সহায়তা নেওয়া এবং সত্য কাণ্ডে তুলে ধরা। তো আশা করি যে অনেক মা বাপকলোর খান্দন অবশেষে আল্লাহ শুনছেন, নাইলে অতটা বছর বাদে বিগত আসলে 5 বছর ধরে আমরা এই ঘটনাগুলা শুনতে আমরা এক পর্যায়ে আসলে এখন বর্তমানে বিরক্ত হয়ে গেছি। আমরা হেল্পলেস হইয়া হোপলেস হইয়া পড়ি থাকছি যে মেবি এটার কোনো সলিউশন নাই, কারণ যেহেতু এই দেশের আইনে বেটিন্তরে পাওয়ার দিলাইছে এটার মানে তো আসলে ইকানো নাই যে বেটাইন্তরে ইলাখানি তারা ব্যবহার করত। তো অবশেষে বিবিসি যে উদ্যোগটা নিছে এটা আসলে আমার কাছে অত বেশি ভালো লাগছে। আপনারা অবশ্যই আমারে জানাইবা যে আপনারা কাছে কিলা লাগছে এবং যারা ইলা ডোমেস্টিক ভায়োলেন্সের মিথ্যা কেস দেয়া বাইন্তরে ফাঁসাইয়া গেছে বাইন্তর উদ্দেশ্যে আমি অতটুকু কইম যে অবশ্যই আপনারা চেষ্টা করবা। এখন যেহেতু এই জিনিসটা লইয়া সরকারে একটু তদন্ত করব, আপনারা যারা ভিকটিম আছেন আপনারাও চেষ্টা করবা আপনারা জায়গাটা কিনছে আপনারা উপরে যে মিথ্যা মামলাটা দেওয়া হয়েছিল এটার কোনো আসলে মানে যারা দিছিল আপনারা উপরে মামলাটা এখন বর্তমানে এরার উপরে উফতে ব্যাক মামলা দেওয়া যায়নি। মেবি ইলা কোনো সলিউশন ইনশাল্লাহ বাড়াইতে পারে, যেহেতু একটা বড় একটা নিউজ হইয়া বাড়াইছে। আর আসলে কইতাম কি তা দুনিয়ার যে অবস্থা, দুনিয়ার যে মানুষের লোভর যে একটা মানে অবস্থা, একটা দিককে আসলে খোয়ার মতো কোনো বাসা নাই। বিগত 2-3 বছর ধরে তো আমি ওটা স্টোরি হলো সপ্তাহকিন বেশি শেয়ার করলাম যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বাইন্তর লাইফটা যে কতখান কষ্ট রয়ে যায়, তারা কত স্বপ্ন লইয়া আসলে বাংলাদেশও যায়। অনেক বাইন তো আসলে বাংলাদেশও যাইতেও চান না, এর বাদেও মা বাপর মুখে দি চাইয়া মা বাপর রে খুশি করাত গিয়া তারা বাংলাদেশও যান গিয়ে বিয়া করাত এবং মা বাপে যেন বিয়া করান তারা মুখ বুঝা ওখানেও মা বাপর খুশির লাগি বিয়া করিয়া আইন। তো তারা যে সময় 1000 পাউন্ড খরচিয়া একটা মেয়েরে লন্ডন আনলা, মা বাপে তো বড় মুখ কইরেও আনছেন যে আমার পছন্দে আমার ফয় বিয়া করছে, মানে এটা তো একটা মা বাপর লাগে কতখান খুশির বিষয়। কিন্তু এই মেয়েগুলা এতটাই নির্লজ্জ, এতটাই খবিস, এতটাই কুবংশর ফুরিন, এটা একটাবার চিন্তা করলো না যে আমি আসলাম হকিরোর ফুরি, আমি আসলাম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ফুরি, আমি আসলাম কোনো একটা মানে বাফে দিন আনন দিন খাইন ওলাখানি ফ্যামিলির ফুরি। আমি আসলে ম্যাক্সিমাম ওটা ফ্যামিলি হলরে নাম ধরলাম, আমি সরি টু সে, কারণ ম্যাক্সিমাম যতটা স্টোরি এখন পর্যন্ত আমার কাছে আইছে তারা কিন্তু কোনো কুটিফতির ফুরি নাচলো না এবং কুটিফতির ফুরিনতে মানে ইলাখানি ঘটনা খুবই কম মানছে করে। অতিরিক্ত যারা মানে দেখা বড় হয়েছে খাইয়া বড় হয়েছে এরা কোনো সময় ইতা ঘটনা করতে হইলে চিন্তা করবো 10 বার যে আমার তো মা বাপর সম্মান আছে আর আমি আসলে কিতার লোভে যাইতাম। আমি কইরাম না যে বড় লোকর ফুরিন যাই না, তারাও কিন্তু যায় কিন্তু খুবই কম। ইদেশও ম্যাক্সিমাম কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির ফুরি নকলাইয়া ও বেলঙ্গি দেখাইছে, মানুষরে বেলকি দেখাইছে এবং এমন বেলকি দেখাইছে যে তারা একবারে শখ খাইয়া মা বাপর চকুর ফাইনে না কর ফাইনে এখান হইল। কারণ ও যে বাচ্চাটা মা বাপর উপরে বিশ্বাস কইরা বাংলাদেশও গিয়া বাংলাদেশি ফুরি বিয়া কইরা লন্ডন আনছে, কিন্তু এখন ই মা বাপে কোন মানে মা বাপে সন্তান হকলরে কিতা বুঝ
বুঝ দিতা কিতা কইতা যে কিতা তারা তো ওখানেও কিবা কইয়া বিয়া করানিত লইয়া গেছলা যে রে ফুট বাঙালি ফুরি নকলর কালচার বালা আছে তারা মুসলিম হিসাবে বালা কিংবা তারা আইয়া এই দেশও হাউস ওয়াইফ হিসাবে বালা থাকবো আমরা লুক আফটার করবো অতটুকু তো আশা দিয়ে তারা লইয়া গেছলা কিন্তু আজকে এই মা বাপ হকলে কিতা মানে তাইনর ছেলেটারে কইতা বা কিতা জোয়াক দিতা এর লাগি কত মা বাপ হয়তো বা গরর কোনাত নীরবে নিবৃত্তে চকুর পানি ফালাইরা যে আমি কিতা আমার বাচ্চার জীবনটা কিতা আমি নষ্ট করলাম নি আমার বাচ্চার জীবন নষ্ট করার পিছন হলো আমি কিতা দায়িনি মানে নিজরে যে একটা অপরাধ বোধ আছে একটা যে গিলটি ফিল করা এটা কিন্তু প্রচুর মা বাপে বর্তমানে ব্রিটেনের মাটিতে এটা ফিল করা এটা আমি হওয়ার কারণ হইলো আমি বিগত যে স্টোরিগুলা শেয়ার করছি ম্যাক্সিমামও কিন্তু ওগুলাও আইছে এবং এরার খামদন আমি নিজের কানে শুনছি এরার যে আকুতি মিনতি এগুলা কিন্তু আমি শুনছি এর লাগে আমার খুবই হার্ড লাগে কারণ যদি তারা স্টোরি কইবার সময় ইলাখানি কান্তা পাল্টা এগুলা চিন্তা করিয়া দেখো কা যায় নমাজও বইয়া আল্লাহর দরবারও দুই হাত তুললা তারা কতটা আকুতি করে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি এখান দিন তোমার কুদরতি বিচার দেখাও আর আজকে হয়তো বা ও দিন আস্তে আস্তে আইয়র আপনারা গিয়া দেখো কা যারা আপনার ফাইন্তরে মিথ্যা মামলা দিয়া গেছে আপনার ফাইন্তর লাইফ নষ্ট কইরা গেছে আপনারা গিয়া কুজ লইয়া দেখো কা ইতা ফুরিন এগুও সুখে নাই আমি খালেদায় 100% গ্যারান্টি দিয়া কইতাম পারমু ইতা ফুরিন এগুও সুখী নাই কারণ এরা মনে করছিল না যে লন্ডন আইসি স্বাধীনভাবে চলতাম প্যান্ট শার্ট ফিনতাম আমি গতকালকের ভিডিওতে কিন্তু সমান কথাটা কইছিলাম যে তারা লন্ডন মানে শালীন কাপড় চুপড় ফিন্দা কিন্তু লন্ডন আইয়া ফাড়া মারি দিলেও তারার ম্যাজিকর মতো সম্ভবর মতো তারা শরীরে কম্পন হয়ে যায় আর তারা মনে করে যে ফালাইয়া তো মানে শরীরও জ্বলা উঠি যায় বাংলাদেশি কাপড় ফিনলে তারা সব তাইটাইয়া ফালাইয়া ইংলিশ বেশ তরে ঔদেশি ফুরিন্তরে কপি করার চেষ্টা করে এমনকি তা ঔদেশি ফুরিন্তর মাত্রেও তারা কপি করার চেষ্টা করে এবং সখলে করেন না আমি সবর কথা কিন্তু কেন কইরাম না কিন্তু যারা করেন আপনি 100% বুঝা নিবা কি যে এগুর মাঝে ফেকনেস আছে এগুর মাঝে মানে কুচ্ছু একটা রং আছে এগুর মেন্টালিটির প্রবলেম একটা জিনিস পয়লা নম্বরে বোঝা লাগবো যে এগু বাংলাদেশ থাকি নাইছে এগু কিতা প্রপার ইংলিশ জান্না আইছে নি যেহেতু ইংলিশ জান্না আইছে না তো তাই সামনে যে সময় ও দেশের ফুরিনতে বাংলা মাত্রা দরিলাউকা আছে না নিজে এই দেশের ফাইন ফুরিন তারা কিন্তু হাফ বাংলা মাতন হাফ ইংলিশ মাতন কারণ তারার ওটা পাইয়া আইসন জন্ম থাকেন তারা স্কুলও ইংলিশ মাত্রা গরো আইয়া বাংলা মাত্রা তো ও কারণে তারা বাঙ্গি যেনে বাংলা মাতন তো হি স্টুপিড ফুরিনতে মনে করেন যে ও মনে হয় ও দেশের স্টাইল এটা তা আমি যেবলা লন্ডন আইছি তে তো আমিও ওলা মারতাম হইব তো দেখা যায় বাংলাদেশও ফোন লাগে হ্যালো কি থাকার রায় বালানি ও না তাই তো খামো গেছুন কি না ঠিক আছে আমি এখন শপিং কো যাইরাম আমি আয়া কল কর মনে ওকে আম্মা পালানি মানে সরি আমি কপি করলাম কারণ আমি কপি না করলে আপনারা বুঝতে নাই যে তারা খরেরটা কিতা তো আমি স্ট্রেট ফরওয়ার্ড মাতি আর আমি আসলে কোনো ফেক জিনিস পালা পাই না সত্যি কথা যেটা আমি জেলা আছি আমি ওলা আর ইদেশ ইয়া স্টুপিড ফুরিনতে যেন এরারে কপি করে ইদেশের ফুয়া ফুরিনতরে একটা একবারটা চিন্তা করে না যে এরা তো প্রপার বাংলা মারতে পারেন না করি বাঙ্গা মাতের আর আমার জন্ম হয়েছে বাংলাদেশ আমি কেন ইয়া ই বেড়াচেরা লাগাইয়া কেনে মারতাম ইমির কি বেমারিন তোর লাগানি মুখরে একাইয়া বেকাইয়া আমি কেনে মারতাম আমার কিতা অত টেকা লাগছে মানে আমার ভিডিওত গত 3 বছর ধরে আমি কিন্তু ও মাতো মারতে যাইলাম এবং আমি জানি না ইতার লাগে আমার অনেকেই বালা পায় না তারা মনে করে যে ই কিতা বা আইলাম বাংলাদেশ তাকিন একটু বেটি গুল্লাখানি চলাফেরা করতাম এখন খালেদা বেটি গুকাইতে কিন বাড়াই গেছে 2 দিন বাদে ভিডিও একটা করিলা আমরার বিরুদ্ধে তো এটা আমি আসলে ডরাই না কারণ সত্য কোনোদিন তুমি লুকাইতে পারতে না এবং এফেই ইটা যেটাই করে না অগুণ সকল লাগে জামাইর ঘর তাকিন যাইন কি এবং সব তাকিন মেইন যে প্রবলেমটা ক্রিয়েট হয়ে যায় যেহেতু জামাইর ঘর আইন জামাই তো অবশ্যই চাইতা নাই যে ফ্রেন্ড সাথিন্দা আড্ডা কিংবা বেলঙ্গির মতো খালি আড্ডা দিতা গরো কাজকর্ম করতা না তো তার অক্সিন ভালো লাগে না
তারা মনে করে যে আমি যদি জামাইরে কেস একটা দিয়ে যাই গি সকাল লিখে লইছি মু হও যে স্কুল কলেজত থাকতে লাইন একটা মারছিলাম ওখানে গিয়া হগুরে বিয়া কইরা লইয়াই মনে জামাই দিয়ে আর কিতা করতাম আর মানে ও যেন কন্যা নিজের স্বাধীনতা মানে আমরা বাংলাদেশের হি স্বাধীনতা দিবস না মানে লন্ডন ইতা আর একটা স্বাধীনতা বা করিলছেন যে একলা থাকবা মেসো একলা কাম করবা আড্ডা দিবা প্যান্ট শার্ট পিনবা আর যত খাচরামি কবিছে আছে একলা একলা করবা কারণ মা বাপরে তো দেশত তুই আইছো ন কাম কইরা মা বাপরে টেকা দিবা মা বাপে মুখ বন্ধ কইরা হনো লুবি মা বাপ অকল বই থাকবো বইয়া ফুরির টেকা গনবো আর উড়াইব আর কইব ওয়াও আমার ফুইরে যেত টেকা ইনকাম করে লন্ডন গিয়া কিন্তু ফুইরে যেই ন বেশ্যাগিরি কইরা টেকা রুজি করে একটা ইতা মা বাপে একটা বার চিন্তা করে না এবং ইতা মা বাপে একটাও চিন্তা করে না যে আমার ফুরি দিলাম বালা মাঞ্চর ফুয়ারটাইন বিয়া ই ফুইরে যেন ই জামাই ফালাইয়া গেল গি মানে ম্যাক্সিমাম কিন্তু মা বাপ হকলে ফুরিন্তরে সাপোর্ট করার কারণে আজকের এই ঘটনাগুলা বেশি ওর এবং আমি এখান কইরাম না যে ডোমেস্টিকর ভায়োলেন্সের শিকার মানুষ ওইরা না ওইরা যেটা বই নাই নইরা এরা কিন্তু সহজে বিচার পাইরা না আর যেটা ওইরা না ও তাই রাতারাতি তারা আইনের মাধ্যমে গিয়া লিকেলোর লুবে আসলে বেশিরভাগ বাইন্তর জীবনটা নষ্ট করে তো আমরা একটা জিনিস ভুলি লাইছি যে আল্লাহ একজন উফরে আছেন তুমি যে একটা মানুষের হক নষ্ট করলা একটা মানুষে তুমি তোমারে বিয়া করার অপরাধে একবারে তার জীবনরে জিন্দা লাশ বানাইয়া গেলা গিকটার লাগে কি তার আল্লাহ তোমারে দরতা নাইনি অবশ্যই দরবা এবং আজকের এই বিবিসি নিউজ দেখা আমার মনে মাঝে অত শান্তি পাইছি যে মেবি ও আস্তে আস্তে সময় আর যে তাই ইটা মানে জালিমখলে জালিমি করছে যতগু ইটার লাগে মানে হেল্প করছে সকল টিন্তরে আল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ ধ্বংস করবা আমরাও দোয়া করি আমি একজনে খাস দিলে দোয়া করি যতকে ফেক ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দিছে অত করে আবার ও দেশের সরকারে কেসগুলারে রিওপেন করুক এবং যে বাইন্তর নিরীহ নিরপরাধ বাইন্তর কেরিয়ার নষ্ট করা হয়েছে তারার কেরিয়ারগুলারে আবার তারা বেগ দেওক মানে তারার যে একটা দাগ লাগানি হয়েছে একদিনের জেল কাটাইয়া যে তারারে অপরাধর খাতাত নাম লেখানি হয়েছে ওগুলা তুললা নেওক আস্তে আস্তে ওটাও আমি আসলে আশা করবো এবং যে বই নাইনতে মনে করায় যে লিকেল তৈ গেছে আর আমারে সরকারে কিতা করতানি তো আস্তে আস্তে এই দেশের সরকারের হাত কিন্তু বহুত উৎসাহ আছে যদি তারা বালা করে এই জিনিসটা উদ্যোগ নিতে পারেতে বালা গুরুত্ব দিতে পারেতে কিন্তু গো বই নাই নকল তোমরার খবর আছে যেহেতু যে আইনজীবীরে ধরছে নানি বিবিসি রিপোর্ট অনুযায়ী এই আইনজীবীরে বর্তমানে জেল নিছে এবং তারা বাকিগুলারেও তুকার আমরা বাংলাদেশি কিছু আইনজীবী আছেন এগুলোও কিন্তু শয়তানটা কেন কম না ইতার গেছেও কিন্তু বাঙালি ফুরিনতেও গিয়া হেল্প পাইছে যে কারণে তারা আজকে অনেক বাইন্তর লাইফ নষ্ট করছে আমার প্রশ্ন হইল ও আইনজীবী বাইন্তর গেছে তোমরা যে ফেক একটা কেস বানাইছো এটা বানাইবার আগে তোমরা কি তা বিবেকে একবার তা কানলো নানি বা বিবেকে একবার তা জাগ্রত হইল নানি যে আমি তার টেকার লাগি কিতা করলাম একটা মানুষের লাইফ পুরা বরবাদ করে ফেলাই দিলাম তো আস্তে আস্তে ইনশাল্লাহ তোমরা সকলের পাপর শাস্তি আল্লাহ দিবা কারণ যারা সত্যিকার অর্থে জামাইরা তো নির্যাতিত হয়েছে এরার কোনো ফেক ডকুমেন্ট বানানি লাগে না পুলিশ আইলেও কিন্তু তারা রকলতা অটোমেটিক ফাইলায় বাট যেটাই ফেক বানায় এটার তো বুঝরাও মানে ফেক জিনিসটাও বোঝা যায় যে এটা ফেক তো ইনশাল্লাহ আল্লাহর কাছে সব সময় আজকে তা কিন্তু দোয়া করবো যে আল্লাহ যারা নির্যাতিত হয়েছে যে বাইন্তর মানে বাইন ভিকটিম হয়েছে যে খালনাগিনী মহিলা অকলোর কারণে ভিকটিম হয়েছে ইতারে আল্লাহ যেন মানে এমনভাবে পাকড়াও করন যে দুনিয়ার মানুষে দেখতো যে মানুষের ঠকানির যে একটা শাস্তি কতখান ভয়ঙ্কর এবং মিথ্যার আশ্রয় নেওয়াটা কত ভয়ঙ্কর তা আল্লাহ দেখাইতা ইনশাআল্লাহ তো সব ভালো থাকবা দোয়া করবা আমার লাগি এবং আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবার শেয়ার করিয়া দিবা আল্লাহ হাফেজ।